প্লিজ টেক ইউর সিট মিস্টার হান্নান মাসুদ। মাননীয় সদস্য, দয়া করে আপনি বসুন, দয়া করে বসুন। শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। সরকারের এই বাজেটের উপর যে জনগণের আস্থা নেই, ব্যবসায়ীদের আস্থা নেই, তার প্রমাণ বাজেটে খাদ্যপণ্যের দাম কমানোর একদিন ঠিক অব্যাহতির পরেই চালের দাম, ডাইলের দাম বাজারে, খুচরা বাজারে বেড়ে যাওয়া। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে, যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে যাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। একটু বসেন, আপনি একটু বসেন। জি, একটু, আরো 3-4 জন দাঁড়িয়েছে, আমি আপনাকে ডাকবো। সবাই একটু ধৈর্য সহকারে বসি আমরা, প্লিজ। থ্যাংক ইউ। মিস্টার জয়নুল আবেদিন ফারুক, মাননীয় সদস্য। অর্ডারে আপনার ডিসকাশন আছে, আপনি এটা দিতে পারেন, যেহেতু সংসদ নেতাকে নিয়ে কথা বলা হয়েছে। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আমরা যেমন তেমনি দাঁড়াই না। যখন একটা অসত্য তথ্য এই সংসদে উপস্থাপন করা হয়, তখনই আমাদের সংসদের আমাদের সদস্যের পক্ষ থেকে কথাটা বলার দরকার। সেজন্য আপনার অনুমতি চাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, একটু আপনি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন, মাননীয় সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছু বলবেন কিনা এই বিষয়ে, যদি আপনি ডেলিগেট করেন ওনাকে দিতে পারি। জি, জয়নুল আবেদিন ফারুক সাহেব। মাননীয় স্পিকার, 2 মিনিট আপনার জন্য, 2 মিনিট। আমরা এই সংসদকে কার্যকর করার জন্য উভয় পক্ষে একটা সম্মতিতে এসেছি। এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যে কথায় আমাদের মান সম্মান হানি হয়, সংসদ নেতাকে কটূক্তি করা হয়। এ বিষয়ে আজকে নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন। এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 16 বছর